हरि ओम। सर्वेभ्यः नमो नमः। সকলকে যথাযোগ্য স্থানে নমস্কার। গীতা পাঠের এই ৭০তম পর্বে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, অর্থাৎ যিনি এই জীবদ্দশাতেই নিজের মনকে, নিজের বুদ্ধিকে আত্মাতে স্থির করেছেন, মনের চঞ্চলতাকে দূর করেছেন এবং তিনি কিভাবে এই ইহজগতেই পরম শান্তি লাভ করেন সেই বিষয়ক একটি শ্লোক শ্রীমদ্ ভগবদ্ গীতার ২য় অধ্যায়, শ্লোক সংখ্যা ৭০, পর্ব ৭০। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন। আপুরিয়মানম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামী। আপুরিয়মানম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামী। একটা উপমা দিয়ে এখানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ঠিক কিভাবে শান্তি লাভ করেন তা বলা হচ্ছে। কি না, যিনি বিষয়কামী ব্যক্তি, অর্থাৎ যার মধ্যে বিষয় তৃষ্ণা আছে, এই যে আমাদের একাদশ ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের মাধ্যমে বিষয় ভোগ করে যে ব্যক্তি জীবন যাপন করেন তিনি কিন্তু কখনো শান্তি লাভ করতে পারেন না। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে আবার, জলরাশি, সমুদ্র, খাল, বিল, নদীর শুদ্ধ অশুদ্ধ, পরিষ্কার অপরিচ্ছন্ন সমস্ত জল যেমন সদা পরিপূর্ণ সমুদ্রে প্রবেশ করেও সেই সমুদ্রকে শোভিত করতে পারে না, বিক্ষুব্ধ করতে পারে না, সমুদ্রের ধর্মকে পরিবর্তন করতে পারে না, সমুদ্রকে মলিন করতে পারে না। সমুদ্রের যা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। যতই সে নদীর জল, খাল বিলের জলে সমৃদ্ধ হোক বা খাল বিলের জল সেখানে প্রবেশ করুক না কেন, তেমনি যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও কামসমূহ, কামনা সমূহ, জাগতিক যে কামনা সমূহ তাকে কিন্তু বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি কিন্তু শান্তি লাভ করেন। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মধ্যে কামনা প্রবেশ করলেও, কামনা ইচ্ছা, অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কোনো একটি কাজ করছেন, তার মধ্যে মনে হচ্ছে দেখে আপাতভাবে কামনা, মানুষের উন্নতির জন্য, সমাজের কল্যাণের জন্য তিনি করছেন। সেই কামনা কিন্তু তার স্বভাবকে পরিবর্তন করতে পারে না। তার চিত্তে, তার মনে, তার হৃদয়ে কিন্তু চঞ্চলতা আনতে পারে না। এটাই কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। কারণ কি? কারণ স্থিতপ্রজ্ঞ যে ব্যক্তি তিনি কিন্তু সর্বদাই আত্মচিন্তাতে মগ্ন থাকেন। আমরা পড়েছিলাম আগেই যে কি না, ঠিক তার আগের শ্লোকে আমরা ৬৯তম শ্লোকে পড়েছি যে কিনা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কাছে যা রাত্রির স্বরূপ, অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তত্ত্বদর্শী ব্যক্তি, যে রাত্রিতে, যেটা রাত্রির স্বরূপ, তিনি বিশ্রাম নেন, সেই সময় সমস্ত জগৎ জেগে থাকে বিষয় ভোগের তৃষ্ণার জন্য, বিষয় ভোগ লাভের জন্য। আর স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যখন
জেগে থাকেন, জেগে থেকে সেই আত্মচিন্তাতে বিভোর থাকেন, সমস্ত ভূত প্রাণীকুল তখন কিন্তু ঘুমিয়ে থাকেন। কি বলা হচ্ছে? ইয়া নিশা সর্বভূতানাং তস্যাম জাগরতি সংযমী। যেটা রাত্রির স্বরূপ সমস্ত ভূতানাম, সর্বভূতানাম সমস্ত প্রাণী সকলের ক্ষেত্রে, তস্যাম সেই সময় জাগরতি সংযমী, সংযমী ব্যক্তি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিন্তু জেগে থাকেন। ইয়স্যাম জাগ্রতি ভূতানি। আবার যে সময় এই সমস্ত প্রাণীকুল বিষয় ভোগের জন্য, বিষয় ভোগ লাভ করার জন্য জেগে থাকেন, সা নিশা পশ্যত মুনেঃ, সেটা কিন্তু রাত্রির স্বরূপ তত্ত্বদর্শী মুনির কাছে। পশ্যত মুনেঃ, পশ্যত, পশ্যন শব্দ, পশ্যত দৃশ ধাতু সত্রি প্রত্যয় করে পশ্যত, দর্শন করছেন যিনি, সেই পশ্যত মুনিঃ, পশ্যতঃ ষষ্ঠী, মুনেঃ, মুনেঃ ষষ্ঠী তার বিশেষণ, পশ্যত মুনেঃ, জেগে থাকেন। তাই এখানে কি বলা হচ্ছে না, স্থিতপ্রজ্ঞের লক্ষণ বর্ণনার একেবারে উপসংহারে আমরা ৬৮ নম্বর শ্লোকে কি জেনেছিলাম, যে না স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কি না, স্থিতপ্রজ্ঞ যিনি ব্যক্তি হন তিনি ইন্দ্রিয়ের বিষয় থেকে, ইন্দ্রিয়ার্থেভ্য, ইন্দ্রিয় যে বিষয়গুলিতে বিচরণ করে, আমাদের চোখ সবসময় কিছু দেখতে চায়, কারণও কিছু শুনতে চায়, আমাদের ত্বক হাত কিছু স্পর্শ করতে চায়, সেই ইন্দ্রিয়ের বিষয় থেকে কিন্তু তিনি সর্বদা নিবৃত্ত হন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। এবং তিনি কিন্তু স্থিতপ্রজ্ঞ, যার ইন্দ্রিয়গুলো সংযত হয়েছে, যিনি ইন্দ্রিয়কে সংযত করতে পারেন, তিনি নিজের ইচ্ছা মতো যেটা প্রয়োজন মনে করেন দেখেন, কিন্তু লিপ্ত হন না। যা প্রয়োজন শোনেন, কিন্তু সেই শোনার মধ্য দিয়ে কোনো কামনা, অর্থাৎ শুনছে একটা কিছু মনে করছেন, কিন্তু তার দ্বারা তিনি কিন্তু বিচলিত হচ্ছেন না, অর্থাৎ কামনা প্রবেশ করছে কিন্তু কামনার দ্বারা তিনি বিচলিত হচ্ছেন না। যেমন সমুদ্রের জলের মধ্যে নদী, খাল, বিলের জলসমূহ প্রবেশ করছে, কিন্তু তার যে জলের স্বধর্ম, সমুদ্রের যে স্ববৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু কখনো শোভিত হয় না, পরিবর্তিত হয় না। তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মধ্যেও কামনাগুলো প্রবেশ করলেও কিন্তু তাকে সে পরিবর্তন করতে পারে না। এইভাবে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এই ইহ জগতেই কিন্তু শান্তি লাভ করেন। তস্মাদ্যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ। এর কারণ কি না, এর কারণ হচ্ছে এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তার ইন্দ্রিয়গুলো কিন্তু নিগৃহীত হয়েছে, ইন্দ্রিয়গুলো সংযত হয়েছে। সুতরাং তস্মাদ, যার, হে মহাবাহ অর্জুন, ইন্দ্রিয়গুলো নিগৃহীতানি সর্বশঃ, ইন্দ্রিয়গুলো সমস্ত প্রকারে সমস্ত দিক থেকে সংযত হয়েছে। কোথা থেকে? ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যঃ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তারই কিন্তু প্রজ্ঞা প্রতিষ্ঠা। এইরকম স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি কিন্তু কখনোই অশান্ত হন না, তিনি কিন্তু কখনোই কি হন না, বিচলিত হন না। তাই আজকের ৭০ নম্বর শ্লোকে বলা হচ্ছে শান্তি মাপনতি না কামকামী, সেই শান্তি, তিনি কিন্তু শান্তি লাভ করেন, কিন্তু কামকামী তিনি হন না। কামনার বশবর্তী হয়ে তিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না বা তার প্রতি তিনি লিপ্ত হয়ে যান না। এটাই কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বৈশিষ্ট্য। আজকে আমরা এটাই জানলাম গীতার ৭০তম পর্বে, গীতা পাঠের এই ৭০তম পর্বে আমরা আজকে এটাই জানলাম। দ্বিতীয় অধ্যায় ৭০ নম্বর শ্লোক থেকে আমরা শ্লোকটি আরেকবার উচ্চারণ শিখব। আপুরিয়মাণম অচল প্রতিষ্ঠম, আপুরিয়মাণম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বৎ, তদ্বৎ কামায়ং প্রবিশন্তি সর্বে সশান্তিমাপ্নোতি ন কামকামী।